সেখানে সর্বোত্তম ইবাদত। এবং আপনারা জানেন শহীদ ওসমান হাদি ভাইয়ের সংগ্রামটা ছিল মূলত কালচারাল সংগ্রাম। দীর্ঘ 15 বছরের ফ্যাসিবাদী সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের শিল্প সাহিত্য এবং বই প্রতিটা ক্ষেত্রেই একটা কালচারাল ফেসিজম জেঁকে বসেছিল। এবং ওসমান হাদি ভাই সবসময় বলতেন যে আমাদের এই লড়াইটা অনেক দীর্ঘ এবং আমাদের এই লড়াইটা শুধুমাত্র রাজপথে সীমাবদ্ধ থাকবে না, আমাদের এই লড়াই শিল্প সাহিত্য সংস্কৃতি এবং বইয়ের পাতায় পর্যন্ত ছড়িয়ে যাবে। এবং আপনারা জানেন যে যে কোনো বিপ্লব বা যে কোনো আন্দোলন আসলে স্মৃতির পাতায় টিকে থাকে হচ্ছে সেই বিপ্লবকে কেন্দ্র করে কতটা সাহিত্য নির্ভর কতটা কাজ হয়েছে এবং মানুষ বইয়ের পাতায় কতটা সেই সংগ্রামকে স্মরণ করে এটার উপর টিকে থাকে। তো সেই জায়গা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম এবং ডাকসুর যৌথ উদ্যোগে আমরা চেষ্টা করেছি আমাদের সীমিত সামর্থ্য নিয়ে যতটুকু সম্ভব শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মরণে একটা ভিন্ন ধর্মী বইমেলা আয়োজন করার জন্য। এবং আমরা এই বইমেলাটার নাম দিয়েছি শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026। তো বইমেলার অফিসিয়াল যে অ্যানাউন্সমেন্ট সেটা পড়ার আগে আমি ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক সম্পর্কে একটু আপনাদের জানাতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরাম 2018 সাল থেকে শুরু করে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শিক্ষার্থীদের লেখালেখি এবং সৃজনশীল মননকে কাজে লাগানোর জন্য এখনো পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ তারুণ্য নির্ভর এবং মেধাভিত্তিক একটা সংগঠন যারা কলামিস্টদের নিয়ে কাজ করে। তো তারই উদ্যোগে এবং ডাকসুর কোলাবোরেশন আমরা বইমেলাটা আয়োজন করতে যাচ্ছি। বইমেলার সামগ্রিকভাবে আমাদের 5 দিনব্যাপী বইমেলা অনুষ্ঠিত হবে। বইমেলা অনুষ্ঠিত হবে টিএসসির পায়রা চত্বরে এবং এই বইমেলায় উদ্বোধন করবেন আমাদের শহীদ ওসমান হাদি ভাইয়ের বড় ভাই ওমর বিন হাদি ভাই এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয় থেকে শুরু করে অন্যান্য লেখক কলামিস্ট এবং বুদ্ধিজীবীরা বইমেলা আসবেন। তো আমি এখন আপনাদের সামনে আমাদের বইমেলার অফিসিয়াল অ্যানাউন্সমেন্টটা পড়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য। আমরা আজ এখানে সমবেত হয়েছি জুলাই জজবার প্রাণ আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের মহান বিপ্লবী শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে একটি গুরুত্বপূর্ণ আয়োজনের ঘোষণা দিতে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং ঢাকা বিশ্ববিদ্যালয় তরুণ কলাম লেখক ফোরামের যৌথ উদ্যোগে আগামী 18 থেকে 22 জানুয়ারি 2026 প্রতিদিন সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে 5 দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলা 2026। শহীদ ওসমান হাদি কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের সময়ের প্রতিবাদী চেতনার নাম, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে থাকার এক অনন্য প্রতীক। ভারতীয় আধিপত্যবাদ ও ফ্যাসিবাদ ও দমনপীড়নের বিরুদ্ধে তার আপোষহীন অবস্থান আজও তরুণ সমাজকে অনুপ্রাণিত করে। এই বইমেলার মূল উদ্দেশ্য হল শহীদ ওসমান হাদির জীবন আদর্শ ও সংগ্রামকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরা, চিন্তা ও পাঠের মাধ্যমে প্রতিবাদী চেতনাকে জাগ্রত করা এবং বইকে প্রতিরোধ ও মুক্ত চিন্তার হাতিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করা। মেলায় থাকছে বিভিন্ন ধরনের বইয়ের স্টল, স্মরণ সভা ও আলোচনা অনুষ্ঠান, সেমিনার, তরুণ লেখক ও পাঠকদের অংশগ্রহণে আলোচনা, শহীদ ওসমান হাদির জীবন ও সংগ্রাম ভিত্তিক বিশেষ আয়োজন। আমরা বিশ্বাস করি এই বইমেলা কেবল একটি সাংস্কৃতিক আয়োজন নয়, বরং এটি হবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর, চিন্তার স্বাধীনতা ও ন্যায় বিচারের পক্ষে উচ্চকণ্ঠ হওয়ার একটি মিলন মঞ্চ। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনাদের সহযোগিতা ছাড়া এই উদ্যোগ সমাজের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছানো সম্ভব নয়। আমরা আশা করি আপনারা এই আয়োজনের সংবাদ প্রচারের মাধ্যমে শহীদ ওসমান হাদির আদর্শ ও বার্তাকে আরও বিস্তৃত পরিসরে তুলে ধরবেন। পরিশেষে আপনাদের সকলকে আবার ধন্যবাদ জানাচ্ছি। শহীদ ওসমান হাদির স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমরা এই সংবাদ সম্মেলন করছি। একই সাথে আমরা এটাও ঘোষণা করতে চাই যে এখনো পর্যন্ত আমাদের এই বইমেলা উপলক্ষে আমরা বেশ কিছু প্রকাশনীর সাথে কথা বলেছি এবং প্রথম সারির বাংলাদেশের অনেকগুলো প্রকাশনী আমাদের সাথে ইতিমধ্যে যোগাযোগ করেছে। আমরা তাদেরকে আজকের ভিতরে প্রপোজাল পর্যন্ত পাঠিয়ে দিব এবং বেশ কিছু প্রকাশনীকে আমরা প্রপোজাল পাঠিয়ে দিয়েছি। তো প্রকাশনীগুলোর পক্ষ থেকে ব্যাপক পরিমাণে আগ্রহ দেখা যাচ্ছে এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশের সর্বমহলেই আমরা সর্বস্তরের মানুষকে আহ্বান জানাই যে শহীদ ওসমান হাদি ভাইয়ের স্মরণে আয়োজিত এই। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের প্রিয় ভাই লড়াই আন্দোলন সংগ্রামের সর্বদা সাথী শহীদ শরীফ ওসমান হাদি ভাইকে গত 12ই ডিসেম্বর
গুলি করা হয় এবং নৃশংস কায়দায় তাকে হত্যা করা হয়। অথচ এই হত্যাকাণ্ডের 1 মাস অতিবাহিত হয়ে যাওয়া সত্ত্বেও এখন পর্যন্ত তার হত্যাকারীদেরকে গ্রেফতার করার ব্যাপারে, তার হত্যাকারীদের বিচার করার ব্যাপারে, তার হত্যাকারীদের পালিয়ে যেতে যারা সহযোগিতা করেছে তাদের বিচার করার ব্যাপারে এখন পর্যন্ত রাষ্ট্র প্রশাসন, রাষ্ট্রযন্ত্র, ইন্টারিম গভর্নমেন্ট কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেনি। আমরা আরো দেখতে পাচ্ছি গতকাল পঞ্চগড়ে যখন শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে যখন একটি বিক্ষোভ মিছিল আয়োজন করা হলো, তখন সেই বিক্ষোভ মিছিলে সেনাবাহিনী নৃশংস হামলা পরিচালনা করলো। এটাকে প্রমাণ করে না যে শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের সাথে রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত থাকতে পারে। আমরা এই কথাটাকে একেবারে উড়িয়ে দিতে চাই না। আমরা মনে করি রাষ্ট্রযন্ত্রের কেউ কেউ জড়িত ছিল বলেই শরীফ ওসমান হাদির খুনিরা নিরাপদে বাংলাদেশ ছেড়ে পালিয়ে যেতে পেরেছিল। আমরা ইন্টারিম গভর্নমেন্টের কাছে আহ্বান জানাবো, এখনো সময় আছে, আপনার আর যে কয়টা দিন সময় আছে, এই সময়ের মধ্যে বিচার করুন এবং এদেরকে চিহ্নিত করে বিচারের মুখোমুখি করুন। আপনারা যদি সেটি করতে ব্যর্থ হন, এবং এভাবে যদি আপনারা মেয়াদ শেষ করেন, তাহলে আপনাদের উচিত হবে মঈনুদ্দিন ফখরুদ্দিন থেকে শিক্ষা নেওয়া। সেই মঈনুদ্দিন ফখরুদ্দিন প্রায় 2 বছর তত্ত্বাবধায়ক সরকার পরিচালনা করেছিল, কিন্তু এখন তারা দেশেও আসতে পারে না। এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। আপনাদের যদি এরকম পরিস্থিতি তৈরি না হয়, সেই জন্য আপনাদেরকে আহ্বান জানাবো যে আপনারা এই বিচারটা করুন এবং যত ধরনের অন্যায় হয়েছে গত 5 আগস্ট পরবর্তী সময়ে ফ্যাসিবাদীদের হাতে, জঙ্গি লীগের হাতে সেগুলো খুন হয়েছে এবং জুলাই গণহত্যায় যে হত্যাকাণ্ড পরিচালনা করেছে, গণহত্যা পরিচালনা করেছে, প্রত্যেকটা ঘটনার বিচার আপনারা করবেন, এই আশাবাদ আমরা রাখছি। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের শহীদ শরীফ ওসমান হাদির আজন্ম লড়াই ছিল বাংলাদেশ পন্থাকে মেইন স্ট্রিম করে তোলা। বাংলাদেশের যে সংস্কৃতি, এই পুরো বাংলার যে সংস্কৃতি, এখানের মাটি, মানুষ, কৃষি, ঋতু ইত্যাদিকে কেন্দ্র করে যে সংস্কৃতি গড়ে উঠেছে, সেই সংস্কৃতিকে তিনি চেয়েছিলেন মেইন স্ট্রিম করে তুলতে। কারণ আমরা দেখতে পেয়েছিলাম গত 15-16 বছর ধরে ভিনদেশী আগ্রাসনের মাধ্যমে একটি নির্দিষ্ট দেশের একটি শহরকে প্রাধান্য দিয়ে সেই শহর কেন্দ্রিক যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে বাংলাদেশের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল এবং বাংলাদেশের যে মাটির যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে মুছে ফেলতে আপ্রাণ চেষ্টা চালানো হয়েছে। সেই জায়গা থেকে শহীদ শরীফ ওসমান হাদি 5 আগস্ট পর থেকে বাংলাদেশের খেটে খাওয়া মানুষের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিকে তুলে আনার চেষ্টা করেছেন। আপনারা দেখেছেন তিনি এখানে নতুন একটা উদাহরণ সৃষ্টি করেছেন মুড়ি বাতাসে বিতরণ করার মাধ্যমে। এই ধরনের প্রত্যেকটা বিষয়, আর যদি আপনারা সবে মিরাজ বলেন, সবে বরাত বলেন, বা পয়লা বৈশাখ বলেন, নববর্ষ উদযাপন বলেন, প্রত্যেকটা ক্ষেত্রেই গ্রামীণ বাংলাদেশ স্বাতন্ত্র বোধ, সেই স্বাতন্ত্র বোধ তার আয়োজনের মধ্যে ছিল। সেজন্য তার চিন্তাকে বাঁচিয়ে রাখতে, বাংলাদেশের মানুষের সংস্কৃতিকে তুলে ধরতে এবং বাংলাদেশের সংস্কৃতি, বাংলা ভাষা ও সংস্কৃতির রাজধানী কলকাতার হাত থেকে ফিরিয়ে পুনরায় ঢাকার হাতে পুনঃপ্রতিষ্ঠা করার লক্ষ্যে শহীদ শরীফ ওসমান হাদির যে চিন্তা, যে আদর্শ, যে লড়াই, সেই লড়াইটাকে আমাদেরকে জিয়ে রাখতে হবে। সেই লড়াইটাকে জিয়ে রাখার জন্যই আমরা এই বইমেলাটা আয়োজন করতে যাচ্ছি। এই বইমেলা আগামী 18 জানুয়ারি থেকে আগামী 22 জানুয়ারি 5 দিন ব্যাপী টিএসসির পায়রা চত্বরে বইমেলা অনুষ্ঠিত হবে। আপনারা জানেন, যখন আমরা আপনাদের কাছেও আহ্বান জানাবো এবং আপনাদের মাধ্যমে পাঠকদের কাছেও আহ্বান জানাবো, আমাদের যে বইমেলা, এই বইমেলা সম্পর্কে আপনারা প্রত্যেককে দেশবাসী এবং পাঠকের কাছে অবহিত করবেন যে তারা যাতে এই বইমেলায় আসে। আমাদের বইমেলা 18 থেকে 22 জানুয়ারি অনুষ্ঠিত হবে, প্রতিদিন সকাল 9টা থেকে সন্ধ্যা রাত 9টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে। তো এই বইমেলাতে আমরা চেষ্টা করব যে আমরা প্রকাশনীগুলোর সাথে ইতিমধ্যে আমাদের আলাপ চলছে এবং সেটাকে আরো কিভাবে মিনিমাইজ করে নির্দিষ্ট ছাড়ে নিয়ে আসা যায় এবং তারা যাতে সুলভ মূল্যে, বইমেলার মতো একটা অল্প মূল্যে এবং সীমিত মূল্যে যাতে তারা বইগুলো ক্রয় করতে পারে, সেরকম সুযোগটা আরো কিভাবে বৃদ্ধি করা যায় এবং এখানে আরো কি কি সেগমেন্ট তৈরি করা যায়, সেই বিষয়গুলো আমরা চিন্তা করছি। আশা করি একটি নান্দনিক এবং খুবই আকর্ষণীয় একটি বইমেলা আমরা এই জাতিকে উপহার